হ্যালো এভরিওয়ান, দিস ইজ হাসান অ্যান্ড ইউ ওয়াচিং ন্যাশনাল বার্তা। লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবাংলার 42টি আসনে যদি কংগ্রেস এবং টিএমসির সাথে জোট হয় পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনকে সামনে রেখে, কারণ আমরা জানি যে ইন্ডিয়া জোটের মধ্যে কংগ্রেস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, অন্যদিকে টিএমসি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যদি ইন্ডিয়া জোটের পরিপ্রেক্ষিতে বা ইন্ডিয়া জোটের বাস্তবিকতার দিক থেকে যদি পশ্চিমবাংলার কংগ্রেস এবং টিএমসির জোট হয়, তাহলে কোন 4টি আসনে কংগ্রেস জয়লাভ করতে পারে যদি টিএমসি কংগ্রেসকে 4টি আসন দেন। দ্বিতীয় কথা হচ্ছে, যদি টিএমসি কংগ্রেসকে 4টি আসন দেন বা দেয়, তাহলে কোন 4টি আসন কংগ্রেস জয়লাভ করার সম্ভাবনা অত্যধিক প্রবল এবং জয়লাভ করতে পারে। প্রথম যে আসনটি আমি আলোচনা করব সে হচ্ছে বহরমপুর। বহরমপুর কেন্দ্রে আমরা প্রত্যেকেই জানি যে বহরমপুর কেন্দ্রের এমপি হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী, অত্যন্ত জনপ্রিয় নেতা কংগ্রেসের। অধীর রঞ্জন চৌধুরীকে এই কেন্দ্রটি এই লোকসভার আসনটি যদি টিএমসি কংগ্রেসকে সমর্থন করে, তাহলে অধীর রঞ্জন চৌধুরী এই কেন্দ্রটিতে কংগ্রেস ব্যাপকভাবে সাফল্য অর্জন করতে পারে এবং এই কেন্দ্রটিতে কংগ্রেস জয়লাভ করতে পারে। পরবর্তী আমি আলোচনা করব মালদা দক্ষিণ। মালদা দক্ষিণ কেন্দ্রটি কংগ্রেসের অত্যন্ত শক্তিশালী ঘাঁটি হিসেবে মানা হয়। মালদা দক্ষিণ কেন্দ্রটিতে যদি টিএমসি তৃণমূল কংগ্রেস সমর্থন করে বা ইন্ডিয়া জোটের পরিপ্রেক্ষিতে যদি তৃণমূল কংগ্রেস মালদা দক্ষিণ কেন্দ্রটি যদি কংগ্রেসকে ছাড়ে, তাহলে এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী তৃণমূল কংগ্রেসের সমর্থনে ব্যাপক মাত্রায় জয়লাভ করতে পারে। পরবর্তী আসন মালদা উত্তর। মালদা উত্তর কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র লোকসভা নির্বাচনের নিরিখে। মালদা উত্তর কেন্দ্রটি কংগ্রেসের এখানে একটা কংগ্রেসের পজিশন ভালো, কংগ্রেসের পাল্লা ভারী। মালদা উত্তর কেন্দ্রটি যদি টিএমসি সমর্থন করে কংগ্রেসকে, তাহলে মালদা উত্তর কেন্দ্রে কিন্তু কংগ্রেস সাকসেস পেতে পারে, কংগ্রেস জয়লাভ করতে পারে। এরপর আমি আলোচনা করব মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ কেন্দ্রটি কংগ্রেসের ভালো পজিশন আছে। মুর্শিদাবাদ কেন্দ্রটি কংগ্রেসের অবস্থা অনেকটাই ভালো, অনেকটাই পজিশন বেটার পজিশন। মুর্শিদাবাদ কেন্দ্রটি যদি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে বা কংগ্রেসের মদতে বা টিএমসির মদতে, টিএমসির সমর্থনে এই কেন্দ্রটিতে এই আসনটিতে কিন্তু কংগ্রেস ব্যাপক মাত্রায় ভালো ফল করতে পারে এবং জয়লাভ করতে পারে। পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচনে 42টি আসনের মধ্যে এই 4টি আসন কংগ্রেসের শক্তিশালী গড় হিসেবে মানা হয় এবং কংগ্রেস এই 4টি আসনে যদি টিএমসি কংগ্রেসকে আসন দেয়, এই 4টি আসনে ব্যাপকভাবে জয়লাভ করতে পারে। তার মধ্যে হচ্ছে বহরমপুর, মুর্শিদাবাদ, মালদা উত্তর, মালদা দক্ষিণ। লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস দাবি করেছে যে টিএমসির সাথে তার আসন নিয়ে সমঝোতা চলছে। টিএমসির সাথে কংগ্রেসের বোঝাপড়া খুব ভালো এবং আসন সমঝোতা নিয়েও তাদের মধ্যে আলাপ আলোচনা চলছে। এখন পর্যন্ত টিএমসি তৃণমূল কংগ্রেস কোন আসনটি ছাড়বে এখন পর্যন্ত বলেনি কংগ্রেসকে, কিন্তু লোকসভা নির্বাচনের আগে 4টি আসন কংগ্রেসের পাল্লা বেশ ভারী। এ বিষয়ে এই সমীক্ষা বাস্তবের সাথে মিলতে পারে, না মিলতে পারে, এবং তো রেজাল্ট প্রমাণ করবে কাদের পাল্লা ভারী। ভালো লাগলে অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুল